আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছোট বড় সবাইকে জানাচ্ছি আমার ভিডিও দেখার আমন্ত্রণ। আজকে আপনাদের সাথে থাকছে আমার ডেইলি লাইফের একটি ব্লগ। তো মেয়ের স্কুলে যখন মেয়েকে আনতে গেলাম তখন দেখি পুরো স্কুলই ফাঁকা, অর্থাৎ আমি সেই ফার্স্ট গার্জিয়ান যে কিনা আমার মেয়েকে আনার জন্য আনতে গিয়েছি, বসেছিলাম আধা ঘন্টা। তো যাই হোক, দু একজন করে আসতেছে, আসার পরে সবাই কিন্তু একা একা করে বসতেছিল। আর আমি এই ফাঁকে এই সুন্দর দৃশ্য কিছু তুলে নিলাম, সেটা হচ্ছে কাশফুল। কাশফুল আমার ভীষণ পছন্দ। আর এত সুন্দর লাগলো ঢাকায় বসে একদম কাছে আমাদের এরিয়ার মধ্যে কাশফুল দেখলাম, ভাল লাগলো খুব। আর এই যে হচ্ছে চিকেন কষা, বাসায় এসে আমি কিন্তু চিকেনটাকে এভাবে সুন্দর করে পানি ছাড়া কষিয়েছি। আপনারা যদি কখনও এই চিকেন কষার রেসিপিটা চান তাহলে আমি কিন্তু দিব। আর এই চিকেন কষার সাথে আমি এখন আলু দিয়ে দিচ্ছি। আলু ছাড়া যে চিকেন কষা, সেটার রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো বানাচ্ছি পুতির মালা। এই পুতির মালা হচ্ছে আমার ঘরে কিছু মালা ছিল, হাড় দড়িগুলো ছিল, এগুলো কিন্তু মানে নষ্ট হয়ে গেছিলো। তো আমি সেখান থেকে কিছু পুঁতি কালেক্ট করে রাখছি। এই পুঁতিগুলো দিয়ে আমি মালা তৈরি করছি। আমার মেয়ে ছোট্ট একটা সাদা মালা তৈরি করছে, আর আমি কিন্তু এই গোল্ডেনটা তৈরি করেছি। এই গোল্ডেনটা এত বড় তৈরি করার একটা কারণ হচ্ছে, আমরা যখন হিজাব পরি, মেয়েরা বরকা পরি বা হিজাব পরি, তখন কিন্তু দেখা যায় হাড়গুলো ঢেকে যায়। তো সেই কারণে কিন্তু এই মালাটা এত লম্বা করা, যাতে হিজাবের উপর দিয়েও দেখা যায়। আর এই দেখো আমার মেয়ের ছোট্ট কিউট মালা, এটা কিন্তু যে কোনো ফ্রকের সাথে পরলেই ভালো লাগবে। খুবই সুন্দর হয়েছে না? তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখো আমাদের অগোছালো ঘরটাকে কত সুন্দর করে সাজিয়ে ফেললাম। বিফোর অ্যান্ড আফটার লুকটা কেমন লাগলো দেখতেই পাচ্ছ, কত নোংরা বা কীরকম একটা অবস্থা থেকে কত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা যায় যদি নিজে একটু খাটাখাটনি করা যায়। তো আমাদের এই টেবিলটার যে কালারটা ছিল একদম ডিসকালার হয়ে গেছিলো, আর এটা হচ্ছিল বোর্ডের। তো বোর্ডের জিনিসগুলো কিন্তু বেশি দিন কালার সুন্দর থাকে না ওইরকম। তো সেজন্য আমার মেয়ের খুব ইচ্ছা সাদা রঙের টেবিল হবে। তো ডোকো প্রিন্ট যেটা, সেটা সাদা করা যায়, সেটা করতে অনেক খরচ এবং কষ্ট, মিস্ত্রি লাগবে, বহুত ঝামেলা। তো এত ঝামেলা এড়িয়ে আমি কিন্তু স্টিকার লাগিয়ে দিয়েছি। তবে এটা সত্য, স্টিকার লাগানো এত সহজ ব্যাপার না। আমার কাছে মনে হয়েছে স্টিকার লাগানোটা রং করার থেকে অনেক কঠিন এবং কষ্ট, সময়ের ব্যাপার। মানে আপনি মাপ দিবেন, লাগাইতে যাবেন, তখন ঠিক মতো লাগবে না, তখন কেমনটা লাগে। তো সব কিছু গুছিয়ে নেওয়ার পরে এই দেখুন আমার রুমের এই অবস্থা। চাদরটা কিন্তু আমি উল্টো বিছিয়েছি, তখন পরিষ্কার করার সময় ময়লা হয়ে গিয়েছিল, তো ধোয়ার আলসির কারণে। এই রুম সারতে গিয়ে আমি আমার মেয়ে একদম সারাদিন মানে বেলা 4টা বাজে 5টা বাজে বোধহয় দুপুরে খাওয়া খেয়েছি। তো এই কষ্টের কথা কিছুই বলার নাই। যাই হোক, কষ্টের পরে যে স্বস্তিটা মিলছে, আলহামদুলিল্লাহ, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, যে করার পরে জিনিসগুলো খারাপ লাগে নাই, দেখতে ভাল লাগছে। তো রাত্রে আমরা টিভি দেখতেছি আর ফল খেতেছি। তো গুড নাইট, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।